লাঠি আছে, লাঠি ছিল ওখানে আছে, লাঠি হয়েছে ওই যে ওখানে। السلام عليكم ورحمة الله. الله أكبر. মাইক কানে। আল্লাহ أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. لا حول ولا قوة. لا حول ولا قوة. الله لا إله إلا الله. اللهم صل على محمد. اللهم بارك لنا. اللهم رب هذه الدعوة السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. يا
أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين الآية وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا عن أنس رضي الله تعالى عنهما قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري بسند صحيح رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب أسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ শান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক যেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে পুরুষ হিসেবে উচ্চস্বরে পাঠ করি আসুন আমরা বলি ফিরে আলহামদুলিল্লাহ অক্টোবর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মহামানব উম্মতের দরদি মানবতার মুক্তির দিশারি মহাত্মা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা তালিবুল ইলম আমি একজন ইসলামের ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার আলোচনা মৌজু বিষয় হলো ঈদুল আজহার করণীয় এবং বর্জনীয় অর্থাৎ বকরি ঈদ বা কুরবানি ঈদের করণীয় এবং বর্জনীয়
উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহ আজিজ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 22 মে 2026 ইংরেজি 4 জিলহজ 1447 হিজরি এবং 8 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। আমরা জানি আর হাতে গোনা কয়েকটা দিন পরেই আমাদের সামনে উপস্থিত হবে ঈদুল আজহা বা কুরবানির ঈদ বা আনন্দ উৎসবের একটি মৌসুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ তাআলা 28 মে 10 জিলহজ এবং 14 জ্যৈষ্ঠতে আমরা এতক্ষণ ঈদুল আজহা বৃহস্পতিবারের দিন পালন করে নিজ নিজ পশু হালাল গৃহপালিত পশু দ্বারা কুরবানির কাজে ব্যস্ত থাকবে ইনশাআল্লাহ। বর্তমান সিচুয়েশনে আরেকটু জটিল এবং কঠিন বিষয় হলো এই কুরবানির ঈদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি। গত বছর আপনাদের সামনে কুরবানির বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ফার্স্ট টাইম আগে নামাজি ব্যক্তি হতে হবে, তারপরে কুরবানি। কারণ দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিম জীবনে, মোমেন জীবনের জন্য অপরিহার্য, ফরজ, বাধ্যতামূলক। কিন্তু কুরবানি এটা সুন্নাতে মুআক্কাদা। হানাফি মাযহাব মতে তারা অজিব বলেছেন। প্রায় 84,000 টাকা মতো কারো সম্পদ থাকলে তার উপরে কুরবানি করা অজিব, একথা বলেছেন হানাফি বিদ্বানদের কেউ কেউ। তবে সালাফি সাফেঈ আহলে হাদিস অনুসারী আখলাক আদাব মানহাজে কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা। এই জন্য আমরা দেখতে পাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন শ্বশুর, ইসলামের প্রথম খলিফা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বু অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তাদের সামর্থ্য থাকার পরেও মাঝে মাঝেই তারা কুরবানি করতেন না, যাতে করে মানুষ মনে করে যে কুরবানিটা ফরজ হয়ে গেছে, এটা যাতে মনে না করে। এই হাদিসগুলো বিশ্লেষণ করে ইতিহাসের পাতা থেকে এই তথ্যগুলো যাচাই বাছাই করার পর আমরা যেটা বুঝেছি যে কুরবানি করা এটা বাধ্যতামূলক নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। একটি হাদিস পাওয়া যায় যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কারো যদি কুরবানি করার সামর্থ্য থাকে তাহলে সেই যেন কুরবানি করে, আর যদি কুরবানি করার সামর্থ্য থাকার পরেও সে কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহার নিকটবর্তী না হয়। কিন্তু এর মানে এই নয়, এটা মূলত এই সুন্নাতটার গুরুত্ব বোঝানো জন্যই মূলত করা হয়েছে। আজকে আমাদের সমাজে মুসলমানদের মাঝে নামাজ ত্যাগকারীর সংখ্যা 1995 জনই পাবো আমরা, কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে 1001টা মানুষও হয়তো আমরা খুঁজে পাই না বা পাবো না যে যারা কুরবানি দেন না বা দিতে চান না, সামর্থ্য থাকার পরেও কুরবানি করেন না এমন ব্যক্তি। তাহলে বোঝা যাচ্ছে যে কুরবানি এটা ফরজ কোনো বিধান নয়। তার করণীয় হলো আগে আমাদেরকে নামাজি হতে হবে। এর আগে আরেকটি বিষয় আমরা আলোচনা করি যে কুরবানি এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের রেজামান্দি, তার নৈকট্য অর্জন, তাকওয়া পরহেজগারিতা অর্জনের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম মাত্র। যদিও পূর্ববর্তী সময়কালে সময় সাপেক্ষে কুরবানি করার বিধান হতেছিল যে কুরবানি পেশ করা হতো। নবী আদম আলাইহিস সালামের সময়কালে কুরবানি পেশ করা হতো, যার কুরবানি কবুল হতো আসমান থেকে একটা আগুন এসে সে কুরবানিটা জ্বলে যেত। সেই কুরবানির প্রচলন আদি পিতা আদম আলাইহিস সালামের সময়কাল থেকেই, অর্থাৎ পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে। তবে পদ্ধতিগত যে কুরবানিটা আমরা করি, অর্থাৎ পশুত্বের গলায় ছুরি চালিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটানো,
এইটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল থেকেই মূলত এর প্রচলন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র সন্তানকে, তার কলিজার টুকরাকে জবাই করছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, স্বপ্নের মাধ্যমে দেখার পরে, এই ছেলেপিলে এই চুপচাপ বসো, আলাদা আলাদা হই, সেই মুহূর্তটাই আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে টেনে দিয়ে জান্নাতি একটা পশু তার ছুরির তলায় রেখে দিয়ে এই বিধানকে উম্মতে মুহাম্মাদের জন্য অর্থাৎ কিয়ামত পর্যন্ত অবধারিত রেখেছেন। এটাকে বলে পদ্ধতিগত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। অর্থাৎ আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা হলো মূলত নবী ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম অনুসারে। এই কুরবানি এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। এখন বলুন, যদি আমি এবং আপনি নামাজি না হই, নামাজ আদায় না করি, 5 ওয়াক্ত সালাত আদায় না করি, তাহলে কি এই কুরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো? কখনো নয়। তাহলে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানির বিধান দেওয়া, পশুত্বের গলায় ছুরি চালিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটানো, অর্থাৎ আপনাকে প্রকৃত অর্থে ধার্মিক এবং মানবিক হওয়ার আহ্বান জানানো হয়েছে। এর দ্বারা আমাকে এবং আপনাকে যে মেসেজটা আজকের এই খুতবা থেকে নিতে হবে, যে নামাজবিহীন কোনো কুরবানি ইসলামে বা কোরআন হাদিসে কিংবা মুসলমানদের মাঝে, ভালো করে ধ্যান দিবেন, নামাজবিহীন কুরবানি কোরআন এবং হাদিসে কিংবা প্রকৃত অর্থে মুসলমান সমাজে কখনোই থাকে না বা হতে পারে না। অন্যান্য ধর্মাবলম্বীদের নীতিরীতি হতে পারে যে তাদের একটা ইবাদতের সঙ্গে আর একটা ইবাদত সম্পর্কিত নয়, কিন্তু আমার এবং আপনার যে দিন, দিনুল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 19, যে আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল, গৃহীত, সংগৃহীত, গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, সেটা হচ্ছে দিনুল ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য দিন ইসলাম। এই দিন ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত বা নামাজ। আর এই জিলহজ মাস চলছে, এই মাসের একটা বিধান হচ্ছে ইসলামের আরেকটি স্তম্ভ হজ, যেটা আনুমানিক ব্যক্তির জীবনে 4.5 থেকে 5 লক্ষ টাকার মালিক হলেই জীবনে একবার হজ ফরজ হয়ে যায়। অথচ হাজারো নামাজিদের মধ্যে হজ ফরজ হয়ে আছে, তারা হজ পালন করেন না, তারা গুনাহগার হচ্ছেন, তারা মহাপাপী হচ্ছেন, অথচ এই ব্যাপারে কারো ভ্রুক্ষেপ নেই, কোনো চিন্তা চেতনা পাওয়া যায় না। কিন্তু কুরবানি, যেহেতু এখানে গোশ খাওয়ার ব্যাপার আছে, মজার ব্যাপার আছে, স্বাদের ব্যাপার আছে, এই জন্য কুরবানি করবে না এমন পরিবার হারিকেন দিনের বেলায় জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি দেখেন আজকে বর্তমানে 4 থেকে 5 লাখ টাকার মালিক হাজারো পরিবার রয়েছে আমার এবং আপনার আশেপাশে বসবাসকৃত। এদের মধ্যে অনেক নামাজি রয়েছে, অথচ তারা হজের মতো বৃহত্তম একটি ইবাদত, ইসলামের স্তম্ভ, 4র্থতম স্তম্ভ, মতান্তরে 5মতম স্তম্ভ, খুঁটি বা পিলার, অথচ এই হজের মতো একটা বিধানকে তারা অবজ্ঞা করে, হজ পালন করে না। কিন্তু বাড়ি গাড়ি, জমি জায়গা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এই দিকে তাদের ঠিক রয়েছে, পাকড়াও হয়ে যাবেন। জীবনে একবার হজ ফরজ, যেই মুহূর্তে ফরজ চেষ্টা করেন সেই মুহূর্তে। অনেক ব্যবসায়িক ব্যক্তিদের আমরা দেখতে পাচ্ছি এবং তাদেরকে যখন আমরা পরামর্শ দিই হজটা করে আসুন, তারা বলে যে হজটা করবো একটু বার্ধক্য বয়সে, বুড়াদি বয়সে, এখন হজ করে আসবো, ব্যবসা বাণী করছি, লেনদেন করছি, মিথ্যা কথা বলতে হয়, এভাবে তো হজ করে আবার হজের টাকাটা বেকার হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিথ্যা কথা হজ করার আগে বলাও হারাম, হজ করার পরে বলাও হারাম। মিথ্যা কথা কোনো ক্ষেত্রেই জায়েজ নয়। 3টি ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ আছে বলে হাদিস পাওয়া যায় সুনানে তিরমিজি গ্রন্থের হাদিস, কিন্তু সেই 3টি স্থান এবং সময়কাল পাত্রভেদ ছাড়া আর অন্যান্য কোনো ক্ষেত্রে ইসলাম মিথ্যাকে আশ্রয় প্রশ্রয় দেয় না, বরঞ্চ ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ,
দ্বিতীয় খুতবার পাঠের পরে প্রথম দফায় আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, প্রসিদ্ধ সূরা, প্রসিদ্ধ আয়াত, সূরা আল আনআম 6 নম্বর সূরা, 8 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 150, আয়াত নম্বর 162। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। সুবহানাল্লাহ। এখানে আয়াতে কারিমা প্রথম যে বিধানটা এসেছে সে বিধানটা কি? সলাত। প্রথম বিধানটা কি? সলাত, নামাজ, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সলাত বা নামাজ। দ্বিতীয় বিধান এসছে কুরবানি। তাহলে এই আয়াত প্রমাণ করলো মুসলমান জীবনে, ইসলামের বিধানে নামাজ ছাড়া কোনো কুরবানি নেই। নামাজ ছাড়া কোনো কুরবানি নেই। আপনি 700, 800, 1000 প্লাস যদি বেনামাজি হয়ে উট কুরবানি করেন, সবগুলো গোশত আপনি দানও করে দেন, আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজি না হবেন। তাহলে এইভাবে আমাকে এবং আপনাকে সচেতন হওয়া উচিত ছিল যে আমি নামাজ পড়ি না, কুরবানি করি। এই কুরবানির মাকসাদটা আসলে কি? আসলে কুরবানির মাকসাদটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। তাহলে আমার এবং আপনার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, আমার এবং আপনার নিয়তটাকে কুলুষিত মুক্ত করতে হবে, স্বচ্ছ করতে হবে, ভালো করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কিভাবে? আমি যে পাঞ্জাবিটা পরে আসি, এটা ময়লা লেগে গেলে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আমার এবং আপনার অন্তরে দাগ পড়ে গেছে, নিয়তটা কুলুষিত হয়ে গেছে, এইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কি দিয়ে? কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে, অর্থাৎ কোরআন এবং হাদিস দিয়ে। কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে, কোরআন এবং হাদিসের ইলম দিয়ে, কোরআন এবং হাদিসের জানকারি দিয়ে। সেই নিয়তটা আমার এবং আপনার হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করতে হবে এই জন্য যে সেই সময়ের কুরবানি করার পরে তারা কুরবানির পশুর গোশত খেতে পেতেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বড়ই এহসান করেছেন, দয়া করেছেন, রহমত দিয়েছেন। বিধায় আমরা কুরবানির পশু তো ক্রয় করি, পালন করি, কুরবানি দিই, এর গোশত খাওয়ার সুযোগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই কুরবানির বিধান শুধুমাত্র আমার এবং আপনার গোশত খাওয়া পর্যন্তই সীমাবদ্ধ নয়। এই কুরবানির বিধানের মাধ্যম দিয়ে আমাকে এবং আপনাকে আল্লাহর সন্তুষ্টি খুঁজতে হবে, নইলে ইন্নামাল আমালু বিন্নিয়াহ এই হাদিসের আওতায় আমার এবং আপনার যদি শুধুমাত্র গোশত খাওয়া হয়, হাজারো পরিবারের নিয়ত এত খারাপ, এত ময়লাযুক্ত ডাস্টবিন মার্কা নিয়ত হয়েছে, একটা খাসি কুরবানি দিল, খাসি কুরবানি দেওয়ার পর বলছে এখন তো গরুর একটা মৌসুম চলছে আলাদা, আমি বলছি ব্যাপারটা একটা ভাগা দিয়ে দিই। কেন না, তো বাড়িতে লোক সংখ্যা তো একটু বেশি, যদি খাসিটা একটু ছোট হয়ে গেছে, গোশ কদিন খাবো গো। দেখেন, গোশ খাওয়ার জন্য কুরবানি নয়। অনেক পরিবারে আয় উপার্জন ভালো আছে, মাস গেলে 40, 50, 60 হাজার টাকা উপার্জন আছে, সেই ব্যক্তিটা মাত্র পরিবারের 4টা বা 5টা বা 2টা সদস্য, সেই ব্যক্তিটা কুরবানির খাসি খুঁজে বেড়াচ্ছে ছোট্ট দেখে। কেন গো, আমরা তো মাত্র 2-3টা লোক, এতগুলো গোশ কী করব? তাহলে কুরবানির উদ্দেশ্য কি এইটা? এতগুলো গোশ কী করব, গোশ কতদিন খাবো? তাহলে এইটা উদ্দেশ্য? যদি উদ্দেশ্য এইটা হয় তাহলে এইটাই পাবো, নেকি বলে কিছু থাকবে না। তাহলে উদ্দেশ্যটা কি হওয়া উচিত? কুরবানি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আরেকটা এখানে ভুল ভেঙে দিই এবং বড় পাপের বিষয় ভেঙে দিই। আমরা অনেকেই আমার পক্ষ থেকে কুরবানি, আমার নামে কুরবানি অনেকে করি না। বাপের নামে কুরবানি, মায়ের নামে কুরবানি। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে, পক্ষ থেকে হবে, আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানির বিধান নেই। বোঝাতে পারছি? আব্বা মা মারা গেছেন, নানি মারা গেছেন, তাদের পক্ষ থেকে কোনো কুরবানির বিধান নেই। তাদের পক্ষ থেকে আপনি দান করতে পারেন, সাদাকা করতে পারেন, খয়রাত করতে পারেন, এইগুলো জায়েজ আছে, এইগুলো নেকির কাজ, কিন্তু কুরবানির বিধান নেই। কুরবানির বিধান হলো আপনি আপনার পরিবার, জীবিত লোকেদের পক্ষ থেকে।
পক্ষ থেকে, তবে হবে কার নামে? আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না। এটা অবশ্যই আমাকে এবং আপনাকে সংশোধন করতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তারপর এই যে মৌসুম চলছে, গত 3 সপ্তাহ আগে একটা মসজিদে আমি খুতবা দিলাম। খুতবা দেওয়ার সময়, খুতবা চলাকালীন বললাম, এবছর পশ্চিমবাংলায় সরকার পরিবর্তন হয়েছে, সরকারি আইন আসতে চলেছে, গরু কুরবানি ব্যান্ড হোক বা না হোক, আপনাকে সতর্কমূলকভাবে সেই সময় বলেছিলাম, গরু কুরবানি দেওয়া বন্ধ করুন, গরু কেনা বেচা বন্ধ করুন, গরু জবাই করা বন্ধ করুন। এ কথা বলার পরে খুতবা শেষেই একদল লোক আমাকে ঘিরে বসে গেল, এলান করলো, এ ভুল খুতবা দিল। বসে যাওয়ার পরে তারা বলছে, আপনি কেন গরু খাওয়া বন্ধ করতে বলবেন? কেন বলবেন? কে অধিকার দিয়েছে আপনাকে? আমি বললাম, আবেগের টানে গা ভাসানো এটা মুমিনের সিফাত নয়। দেশে শান্তি এবং সম্প্রীতি আনয়ন করা এটা মুমিনের সিফাত। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান। যাতে দেশে অশান্তি না হয়, ঝুট ঝামেলা না হয়, দাঙ্গা ফাসাদ না হয়, খুনাখুনি না হয়, রক্তাক্ত না হয়, গোলাগুলি না হয়, এই বিধান দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ইসলামের বিধান। আর আমি কোন বিষয়ে খুতবা দেব, আপনার মতো মসজিদ কমিটির কাছে আমার জ্ঞান নেওয়া লাগবে না। পরিশেষে আমাকে বলছে, খুতবার বক্তব্য ডিলিট করেন। আমি বললাম, ডিলিট করব না, আমি আমার বক্তব্য প্রশাসনকে পাঠাচ্ছি, যদি ভুল হয় তারা আমাকে বলবে, আর আপনাদের কথা আমি প্রশাসনকে পাঠাচ্ছি, আপনাদের যদি অবস্থা হয় তাহলে কি হবে? তখন বলছে, না, এগুলো ঝামেলা করতে হবে না, আপনি বক্তব্যটা একটু এডিটিং করে ছেড়ে দিন। তো ঘটনা হলো, আমাদের মুসলমানদের অধিকাংশই হচ্ছে মূর্খ, ধর্মীয় জ্ঞানহীন। জেনে রাখবেন, গরুর গোশত খাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, মুস্তাহাব নফল কিচ্ছু নয়, এটা শুধুমাত্র জায়েজ বা হালাল বিষয়। তবে আরেকটি কথা আপনাকে বলে রাখি, কাঁকড়া খাওয়া জায়েজ হালাল বিষয়, অক্টোপাস খাওয়া জায়েজ হালাল বিষয়। আপনি কাঁকড়া এবং অক্টোপাস কতদিন খান গো? বোঝাতে পারছি? সান্ডা বলে একটা প্রাণী আছে, সৌদি আরবে মরুভূমিতে দেখতে পাওয়া যায়, ওই গুই সাপের মতো দেখতে। সান্ডা খাওয়া জায়েজ হালাল, আপনি কদিন খান গো? বোঝাতে পারছি? তাহলে গরুর গোশত খেতে পাই না বলে যারা লাফালাফি করে, যারা দাঙ্গা ফাসাদ করার চেষ্টা করে, এরা কখনো প্রকৃত অর্থে মুসলমান হতে পারে না। আমি বিগত 4-5 বছর ধরে 100 গ্রামও গরুর গোশত কিনিনি। আমার পরিবার মারা গেছে, আমি মারা গেছি। আমি বিগত 4-5 বছর ধরে 100 গ্রামও গরুর গোশত কিনিনি। কেন কিনিনি বলেন তো? যে লোকগুলো জবাই করে বেশিরভাগ দেখছি মদ খেয়ে, যে লোকগুলো জবাই করে বেশিরভাগ বেনামাজি, যে লোকগুলো জবাই করে পেশাব করে পানি নেই না, ওদের হাতে জবাই আমি খাবো? অজান্তে হোটেল মোটেলে যদি খেয়ে যায় ওটা আলাদা ব্যাপার, কিন্তু আমি চোখে দেখে কখনো কিনিনি। আমি কিনিনি গরুর গোশত। আমি এটা বোঝাতে চাচ্ছি যে দেখুন, সামান্য একটা বিধান নিয়ে এইভাবে আবেগ করা উচিত নয়। গরু কেনা, গরু কুরবানি দেওয়া, গরু খাওয়া, কসাইখানা যা আছে সব বন্ধ করুন। আমি কয়েকদিন আগে একটা আর্টিকেলও লিখেছিলাম, সেখানে তুলে ধরেছিলাম, এই হেলান ছাড়ো, যে যারা বিশেষ করে হোটেল চালান বা বিরিয়ানির দোকান চালান, তাদেরকে আমরা ঘোষণা দিয়েছি, লিগ্যাল বার্তা, সেটা হচ্ছে বিফ বিরিয়ানি নামে উঠিয়ে দেন। বিফ বিরিয়ানির আইটেম, চিকেন করেন, মাটন করেন, অন্য কিছু করেন, কিন্তু কখনো এই বিফের আমদানি করবেন না। বেশি নয়, 2 বছর ধৈর্য ধরেন, ধৈর্যের সবরের ফল খুব মিঠা। আপনি গরুর গোশত না খেলে মারা যাবেন না। এটা শান্তি এবং সম্প্রীতির বার্তা। খুতবার মাধ্যমে এগুলো মানুষকে সচেতন করতে হবে। আর আরেকটি ইসলামের বিধান হচ্ছে, আমরা কুরবানির পশু জবাই করার পরে হাড় হাড্ডি রক্তগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলি। বায়ু দূষণ করা, মানুষকে কষ্ট দেওয়া। মনে করুন আপনি কোনো একটা জায়গায় ভুটি গলালেন, ভুটি গলানোর কারণে অনেক দিন যাবৎ দুর্গন্ধ ছড়ায় না? মানুষ যদি বিন্দু মাত্র কষ্ট পায়, দুর্গন্ধের কারণে নাকে এভাবে চাপা দেয়, যত লোক কষ্ট পাবে কিয়ামতের মাঠে, তত লোককে আপনাকে নেকি কেটে 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 পূরণ করে দিতে হবে। নাউযুবিল্লাহি মিন জালিক। যদি আপনার খাতায় নেকি না থাকে, তাদের আমল নামার পাপগুলো আপনার ঘাড়ে চাপানো হবে। বলি নাউযুবিল্লাহি মিন জালিক। এটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। মানুষের হক নষ্টকারী আপনি, মানুষকে কষ্ট দানকারী খাতায় আপনি পড়বেন।
এজন্য এবছর বলে নয়, বিগত 12-14 বছর যাবত আমি এই কথা বলে আসছি মানুষকে যে কুরবানি মফস্বলে করবেন, কখনোই নয়। আপনি গরু করেন, গরুতে এবার নিষিদ্ধ করে দিয়েছি আমরাও যে গরু করবেন না। আপনি উট করেন, দম্বা করেন, ছাগল করেন, বকরি করেন, খাসি করেন, মফস্বলে করবেন। এইটাও যে প্রকাশ্যে করবেন, এইটাও ইসলাম বৈধ করেনি। ইসলামের বিধান আমরা জানি না বিধায় আজকে দেশে সম্প্রীতি নষ্ট হয়, আজকে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, আজকে ঝামেলা হয়। ইসলাম মানে শান্তি, আর এই শান্তি আসবে কোরআনুল কারীম এবং সুন্নাহর বেসিক ইলম অর্জনের মাধ্যম দিয়ে। আর এই ইলম যখন আপনি বাস্তবায়ন করব আর সমাজে বিস্তার লাভ করব, তখনই ইসলাম মানে শান্তি এর বার্তা বিশ্বব্যাপী পৌঁছাবে। মফস্বলে কুরবানি করবেন, যারা সহ্য করতে পারবে না, দেখতে পারবে না রক্ত, তাদেরকে এড়িয়ে যাবেন, চাদর দিয়ে কাপড় দিয়ে ঘিরে দেবেন, রক্ত মাংসগুলো পুঁতে দেবেন। আরেকটি মজার বিষয় বলে ফেলি, এখানেও নেকি রয়েছে, সেটা হচ্ছে আমরা গোশত খাই খুব আনন্দের সাথে, হাড্ডিগুলো যেখানে সেখানে ফেলে দিই। কখনো যেখানে মলমূত্র ফেলে, বাচ্চা ছেলের কি পটি ফেলে, পেশাব পায়খানা ফেলে, অনেকেই দাঁড়িয়ে পেশাব করে। একটি হাদিস রয়েছে, 3টে হাদিস রয়েছে, আর্টিকেল রয়েছে, আমার ফেসবুকে লিখেছি 4-5 দিন আগে, নোট আছে হাদিসটা। একদল জিনেদের প্রতিনিধি, জিন আমাদের সহজাতি, আমরা আদম আর তারা জিন যারা আগুন থেকে তৈরি, যেই 2 জাতির প্রতি আল্লাহ ইবাদত ফরজ করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। তাহলে এই জিন জাতির একটা প্রতিনিধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। তারা বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে বলেন যে এই যে হাড্ডিগুলো তারা যেখানে সেখানে ফেলে দেয় বা নষ্ট করে দেয়, এটা যাতে তারা না করে, কারণ এটা আমাদের খাদ্য, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের রিজিক করেছেন। আল্লাহু আকবার। অর্থাৎ আমরা যে হাড্ডিগুলো খেয়ে ফেলে দিই, এটা জিনদের খাবার। বোঝাতে পারছি? গোবর, এই গোবর হচ্ছে জিনদের খাবার। দেখবেন অনেক বাচ্চা ছেলে বা বড় মানুষ গোবরে পেছাব করেছে, ওকে জিনে ধরেছে না তো ভূতে ধরেছে। ওই ভূতে ধরা বলে না, এটা জিনে আক্রমণ করে, কখনো ন্যাংরা করে দেয়, কখনো আরও কিছু করে দেয়, বিভিন্ন কিছু করে দেয়। এই যে হাড্ডি নিয়ে ইস্তিনজা, গোবর নিয়ে ইস্তিনজা, মানে পেছাব করার পরে যে ঢ্যাল নিতে হয় পানি না থাকলে, এইটা করতে নিষেধ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা কি করবেন? নেকির উদ্দেশ্যে সুন্দর করে খেলেন, যা পারলেন খেলেন, চিবালেন, যা করলেন, তারপরে সুন্দরভাবে একটা পাত্রে রাখলেন, যে কোনো আবর্জনায় নয়, জিনদের খাবার। এই নিয়তে সুন্দরভাবে ওই হাড্ডিটাকে কোনো একটা সুন্দর জায়গায় মফস্বল পরিবেশে মাটির নিচে পুঁতে দিলেন, কেউ কিচ্ছু বলবে না আপনাকে, আর নেকিও পেয়ে যাবেন। আপনি জিনদের খাবারের ব্যবস্থা করলেন এই উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই বিধানগুলো অনেকের অজানা রয়েছে। জুমার অর্থাৎ ঈদুল আজহার দিনের করণীয় এবং বর্জনীয় নিয়ে আরেকটি বিষয়, যে এই ঈদের দিনে অতি সকাল সকাল উঠে গোসল করা। কুরবানির ঈদে অতি সকাল সকাল উঠে গোসল করা আমাদের দেশে প্রচলন রয়েছে। বেশিরভাগ মানুষ তারা কুরবানির পশুকে গোসল করাতে ব্যস্ত থাকে, দিয়ে জামাতও ফেল করে দেয়। এটা ইসলামের বিধান নয়। বলুন, আপনি তো হাজারো দিন মাংস কিনে খান, গোস্ত কিনে খান, সেই পশুটাকে গোসল দেওয়া হয় নাকি? হয় না তো। কিন্তু আপনি কুরবানির ঈদ, আর এই আমরা দেখেছি যখন পুষ মাঘ মাসে ঈদ হতো, তখন কাঁপতো পশুগুলো, অথচ তারা গোসল দিয়ে দিত শ্যাম্পু দিয়ে। এটাকে অনেক উলামায়ে কেরামগণ বিদআত বলেছেন, মানে ইসলামে নতুন কিছু ঢোকানো বলেছেন। কুরবানির পশুকে গোসল দেওয়ানো যাবে না। আপনার প্রয়োজন হলে এখনই দিয়ে দেন, পরিষ্কার করবেন তো, কিন্তু ওই ঈদের দিন উপলক্ষ করে দেওয়া যাবে না, করা যাবে না। এটা উচিত নয়, এটা সুন্নাতের খেলাফ কাজ। পাশাপাশি অতি সকাল সকাল উঠে গোসল করলেন, ফরজ গোসলের নেই গোসল করলেন, দামি দামি সাবান মাখতে পারেন, অসুবিধা নেই। তারপরে মিসওয়াক করলেন, যে মিসওয়াক নিয়ে বক্তব্য দিতে গিয়ে, পড়াশোনা করতে গিয়ে বই লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মিসওয়াক দাঁতন আজকে মুসলমানের বাচ্চারা ব্যবহার করে না। পকেটে সবসময় একটা দাঁতন থাকবে আর একটা আতরের ঠিলি থাকবে, এটা মুসলমানদের পাওয়া যায় না। কি পাওয়া যায়? সিগারেট, দেশালাই, গ্যাস লাইট, বিড়ি, খৈনি, গুলের এইগুলোর ডাব্বা পাওয়া যায়। কিন্তু দাঁতন আর এই কি বলছে আতরের ঠিলি, এটা লক্ষ লক্ষ মুসলমানদের মধ্যে 1-8 জনের কাছে পাবেন। বিশেষ করে যারা হুজুর টাইপের, মৌলবি টাইপের, তাদের কাছে হয়তো পেতে পারেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আতর সুগন্ধি ব্যবহার করা,
আর এই দাঁতন মিসওয়াক ব্যবহার করার দুনিয়াবি ফায়দা যদি আমি এবং আপনি জানতাম তো সব সময় মুখে দাঁতন লাগিয়েই থাকতাম আর আতর দিয়েই থাকতাম। বুঝতে পারছি না? এই দাঁতন ব্যবহার করলে আমার বইয়ে লেখা আছে যৌন শক্তি বৃদ্ধি হয়, চোখের পাওয়ার বাড়ে। আমি চশমা ব্যবহার করছি কেন জানেন? চোখের পাওয়ার অলরেডি বেড়ে গেছে। ডাক্তার বলছে প্লেন চশমা ব্যবহার করেন, অলরেডি চোখের পাওয়ার বেড়ে গেছে আপনার। এই জন্য পরীক্ষা করার পরে চশমা ব্যবহার করতে হচ্ছে, প্লেন চশমা। অর্থাৎ আপনি যখন মিসওয়াক বেশি করবেন আপনার মুখের দুর্গন্ধ, খারাপ ব্যাকটেরিয়া এগুলো ধ্বংস হবে, চোখের জ্যোতি বাড়বে, যৌন শক্তি বাড়বে। এইভাবে আপনার অসংখ্য ফায়দা রয়েছে। আর দাঁতের চোয়াল শক্ত হবে, চুল ঘন ঘন উঠে পড়বে না, আপনার স্ক্রিন টকটক করবে, ঝলঝল করবে, বিভিন্ন উপকারিতা রয়েছে মেডিকেল সায়েন্সে, এতে আমার বইয়ে তুলে ধরেছি ব্যাপারগুলো। তাহলে এই হচ্ছে মিসওয়াকের উপকারিতা। আর সুগন্ধি আতর, অ্যালকোহল বালা নয়। অনেকেই ফগ টগ কি কাহা এগুলো আজকের যুবকরা ব্যবহার করে, খুব দামি দামি, আর পাশ দিয়ে যাওয়া যায় না। যদিও উলামা ইকরামদের কেউ কেউ বলেছেন অ্যালকোহলওয়ালা আতর গায়ে ব্যবহার করা জায়েজ, কেউ কেউ বলেছেন, কিন্তু সুন্নাত নয়, নেকি পাবেন না। কিন্তু আপনি সুগন্ধি আতর এইগুলো যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ তাআলা আপনি নেকি পাবেন, এর লাভ হবে এবং সুন্নাত আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। এবং এর একটা ইমাম ইবনুল কাইয়িম সম্ভবত তিনি লিখেছেন, পড়ছিলাম একটা আর্টিকেল, যে মানুষ যদি জ্ঞানী হতে চায় তাহলে সে যেন বেশি বেশি মিসওয়াক করে আর সুগন্ধি লাগায়, কারণ সুগন্ধি তার জ্ঞানকে সুগন্ধময় করে। সুবহানাল্লাহ। একটা আর্টিকেল পড়ছিলাম আজ থেকে 1100-1200 বছর আগের একটা আলেমের। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এরপরে সুন্দর ড্রেস পোশাক পরলেন, পায়ে হেঁটে ঈদগাহে গেলেন। ঈদুল ফিতরের সুন্নাত ছিল বিজোড় সংখ্যায় 1, 3, 5, 7 এই বিভিন্ন সংখ্যায় খেজুর খেয়ে যাওয়া। আর ঈদুল আজহার সুন্নাত হলো, অর্থাৎ কুরবানি ঈদের সুন্নাত হলো কিছু না খেয়ে যাওয়া, আর এসে যে পশুটা আপনি জবাই করবেন এই জবাই করা পশুর প্রথম গোশত খাওয়া। এটা হচ্ছে ঈদুল আজহার সুন্নাত। আরেকটি সুন্নাত হলো, আজকে তো 4 জিলহজ, যে চন্দ্র উঠে যাওয়ার পরে যেই সব লোকগুলো কুরবানির নিয়ত রাখে, আমি এই হাদিসের ব্যাখ্যায় তাদের পরিবারকেও টেনেছি, তবে উলামায়ে কেরামের কেউ কেউ বলছে যে ব্যক্তি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কুরবানি করবে সে করলে যথেষ্ট। সে যেন গোপ, চুল, বগলের নিচের লোম, নাভির নিচের লোম, নখ এসব যাবতীয় যেগুলো অন্যান্য সময় কাটার আদেশ নির্দেশ করা হয়েছে কেটে না ফেলে। কতক্ষণ পর্যন্ত? চন্দ্র উঠে যাওয়া থেকে কুরবানি করা পর্যন্ত, তারপর যাতে কাটে। এটা হচ্ছে একটা বিধান যেটা আমরা আজকে ভুলেই গেছি। আর আরেকটা বিধান হলো যে সৌমে ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়াম নিয়ে ওলামা ইকরামদের বড় বড় মাদানী সালাফি আলেমদের মধ্যেও দুটি মত পাওয়া যায়। তবে সর্বোত্তম এবং নির্ভেজাল মত হলো নিজ দেশের 9 জিলহজ মাসে নিরাপদ হলো এটি দলিল। নিজ দেশে নিজ চন্দ্র অনুপাতে 9 তারিখে অর্থাৎ জিলহজ মাসের জিলহিজ্জা মাসের 9 তারিখে ঈদের আগের দিন একটা নফল সিয়াম বা রোজা পালন করা। এতে কি হবে? 1 বছর আগের এবং 1 বছর পরের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই ছিল কুরবানির ঈদের করণীয় এবং বর্জনীয় কয়েকটা পয়েন্ট বলে আলোচনা গুটিয়ে ফেলবো। সেটা হচ্ছে ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, তবে এখানে হই হুল্লোড় নয়, আতশবাজি নয়, এই লাইটিং নয়, বিভিন্ন খরচা করে প্যান্ডেল করা নয়, তারপর কি বলছে ওই ভম ভম করে মোটরসাইকেল নিয়ে ঠুকে দেওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, দাঙ্গা ফাসাদে জড়িত হওয়া, বম বের করা, এই সব নয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদের নিয়ে খেলার আয়োজন করতেন। যেই সব খেলাগুলো আজকে বিভিন্ন রকমের খেলা উঠে গেছে আমাদের সমাজে, ওই গাদ্দি খেলা, কি খেলা, বিভিন্ন খেলা বলে না মানুষ, দরাদরি, একটু প্রতিযোগিতামূলক কিছু খেলার আয়োজন করা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলার মাঠে নিয়ে যাওয়া, আনন্দ উৎসব করা, তারপর আপনার দোয়া বলা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন্না মিনকুম, এই যে বিভিন্নভাবে দোয়া বলা, বাংলা ভাষাতেও আপনি বলতে পারেন আল্লাহ তাআলা তোমার আমার ইবাদতগুলোকে কবুল করুন, ভালো কাজগুলোকে কবুল করুন, এভাবে বাংলা ভাষাতেও দোয়াগুলো করতে পারেন। আর আত্মীয় স্বজন, হয়তো আপনার কোনো ফুফু, চাচি, চাচা যাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে তাদের সাথে মহব্বত বাড়ানো, এই ঈদের গোশত পাঠিয়ে তাদের বাড়ি গিয়ে কিছু হাদিয়া দেওয়া। আর এমনকি আমি আরেকটা আর্টিকেল কালকে লিখেছিলাম, যারা বিবাহিত তারা মনে করে যে হাদিয়া তো সবাইকে দিলাম কিন্তু ঘরের বউটাই বাকি।
ছেলেকে দেয় কিন্তু ছেলের মাকে দেয় না। দেখবেন হাজারো যুবক, হাজারো পুরুষ, অথচ নিজ স্ত্রীকে উপহার উপঢৌকন হাদিয়ে দেওয়া একটা সুন্নাতি আমল। সুবহানাল্লাহ। আপনার সামর্থ্য অনুপাতে আপনার স্ত্রীকে এমন কোনো গিফট দিবেন যেটা হালাল জায়েজ, যাতে সে খুশি হয়। এইরকম বিষয়গুলো অবশ্যই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে অত্যবার উপস্থিত ভাই এবং বাবা জীবনকে মেনে চলার তৌফিক নাসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ সেফায়ে কামেলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নাসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানে দিতে চাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন, ক্যামেরা স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন। ঠিক আছে।